হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গ্রাম বাংলা রান্না বান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি কি করতে যাচ্ছি। এইখানে নিয়েছি আপনার হচ্ছে আদা, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, নিয়েছি আপনার হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি যা দেওয়ার লবণ টবণ এভরিথিং সব দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালোভাবে মিক্সড করব। পাশে দেখতে পাচ্ছেন আমি 3 টুকরো মাংস নিয়েছি। এটা হচ্ছে রান, যেটা তেরগান, এগুলো নিয়েছি। একটু হলো আন্দাজ করতে গেস করতে পারতেছেন যেটা কী করতে যাচ্ছি। হ্যাঁ, আমি করতে যাচ্ছি চিকেন ফ্রাই। দেখুন, গ্রামে গঞ্জে সাধারণত এভাবে চিকেন ফ্রাই করা হয়। আমি অন্তত এভাবেই করি। আমি সবগুলো আপনাকে ব্লেন্ড করে নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটাকে এখন আমি এভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি কমপক্ষে 10 মিনিট এভাবে রেখে দিব। তারপর আমি আপনাদেরকে এটা রান্না করে দেখাবো একদম শেষ পর্যন্ত। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পর। এটাকে ভালোভাবে আমি এটা মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি, যাতে এটা আপনার ভিতরে ভালোভাবে মশলা করে ঢোকে। এর জন্য আমি এটাকে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না করব। তো আপনারা চলুন দেখুন কীভাবে রান্না করি, কীভাবে ফ্রাই করি। এই ফ্রাই প্যানটাকে অনেকক্ষণ আগে ঝালিয়ে রেখেছিলাম, হালকা তেলও দিয়ে দিয়েছিলাম। এখন আরেকটু তেল দিয়ে নিলাম। এই তেলটা ভালোভাবে আসার পর, ভালোভাবে হিট হওয়ার পর তারপর আমি এই মাংসগুলো দিয়ে দিব। দেখুন, হ্যাঁ দেখুন, আপনার ইচ্ছে করলে ডুবা তেলে ভেজে খেতে পারেন। তবে আশা করছি আমি যেভাবে করছি এভাবে ট্রাই করলে ডেফিনেটলি হোটেলের চিকেন ইনশাআল্লাহ ভালো হবে। দেখুন, আমি অসংখ্যবার চিকেন ফ্রাই করেছি এবং খেয়েছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখার পর আপনারা ট্রাই করবেন, ডেফিনেটলি ভালো লাগবে। তো চলুন আর দেরি না করি, এটাকে ভাজা শুরু করি। আমি এইখানে 3টাই ফ্রাই করছি, কারণ আমার লোক সংখ্যা খুবই কম। দেখে ফ্রাই করে খাবে কি, সেই জন্য আমি এই 3টাই ফ্রাই করতেছি। দেখুন, এটা এক পিসটা এখন উল্টাবো, এটা উপর পিসটা দেখি কেমন হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ, এখন কত সুন্দর হয়েছে। আপনারা এটাকে যখন ফার্স্টলি দিবেন, দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর এটা উল্টিয়ে নেবেন, অপর পিসটা ভেজে নেবেন। তাহলে এটা বেশি পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না, কারণ তিতা হয়ে যাবে। পুড়ে গেলে আপনারা সবাই জানেন যে কোনো পুরো জিনিস তিতা লাগে। ঠিক আছে, এটা আমি এখন আবার 1 মিনিটের মতো ভাজবো। ভাজার পর ধীরে ধীরে এইভাবে 4 পিসটা এভাবে সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি আপনাদের একদম ফিনিশিংয়ে দেখাবো, কারণ ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে। একদম ফিনিশিংয়ে দেখাবো, ফিনিশিং কীভাবে মানে আপনাকে প্রেজেন্টেশন করে দেখাবো কীভাবে খেতে হয়, লাস্ট ফিনিশিংটা কীভাবে করতে হয়, কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। ঠিক আছে, ততক্ষণ আপনারা আমার ভিডিওটির সাথে থাকেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী সমস্ত ভিডিও আপনি আগে পান। আর অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পর, একদম ফিনিশিং পর্যায়ে। আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর এটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। দেখুন, এটা কালারটা কেমন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। দেখুন, আমি এখন এইখানে দিয়ে দিব হচ্ছে সস, কারণ সস ছাড়া কিন্তু ফ্রাই খেলে ভালো লাগবে না। অবশ্যই যত পারেন সস দিয়ে খাবেন, সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দেখুন, হোটেলে যেভাবে রান্না করে আই হোপ তার থেকে অনেক অনেক বেটার হবে, একদম অল্প সময়ে এবং কম খরচে খুব সহজে আপনারা এই চিকেন ফ্রাই খেতে পারেন ইচ্ছা করলেই। ঠিক আছে, আর হচ্ছে দেখুন সসটা দিয়ে নিচ্ছি। সসটা দিয়ে খেতে কিন্তু একদম
অনেক টেস্ট হয়। আপনারা আপনাদের মতো করে খাবেন। আমি একটু সসটা পরিমাণে বেশি, কারণ সস না খেলে আসলে ভালো লাগে না। তো চলুন, হয়ে গেল আমাদের আজকের রেসিপিটি, চিকেন ফ্রাই। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। যদি আমার রান্নাটি চিকেন ফ্রাই রান্নাটি রেসিপিটি সুন্দর হয়, তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি একটা সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সব ভিডিও আপনি আগে পান। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। থ্যাংক ইউ।